তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে যায়, একবার সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তাআলা দয়াময় দয়া করে মেহেরবানি করে জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ রোপণ করে দেন। একবার জোরে সোরে বলা যাবে না? জান্নাতের মধ্যে একটা করে ফলাকার গাছ রোপণ করে দেওয়া, তার মানে আপনার আমার জন্য এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে এক একটা গাছ জান্নাতে আল্লাহ তৈরি করে রাখছেন। ঠিক না বলুন? বান্দা মরে যাবে, জান্নাতে আসবে, বান্দা জান্নাতের গাছের নিজের গাছের ফল খাবে। জোরে বল। যাইতে ব্যাপার ছোট ছোট হাদিসে যদি তাৎপর্য বর্ণনা করি অনেক গভীর হয়ে যাবে, গবেষণা করলে অনেক কিছু পাওয়া যায়। বিশ্বনবী আরো বর্ণনা করছে, আয়াত ধরে এগিয়ে বর্ণনা করছে। ও সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহর কোন বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন উম্মত উম্মতানি দুনিয়ার জমিনে যদি একবার ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য চিত্তে যদি কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার আমলনামাতে আমার আল্লাহর আসমান থেকে জমিন বরাবর, আমার আসমান থেকে জমিন বরাবর সব ওই বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ দয়ার ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামাতে আসমান জমিন বরাবর সব লিখিয়ে দেন। একবার জোরে সোরে বলা যাবে না? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন বরাবর সব আপনার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ জোর করে বলা লাগে? মুমিন মুসলমানের সুবহানাল্লাহ জোর করে বলা লাগে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জান্নাতে একটা করে গাছ লেখা আছে, আচ্ছা আমি ধরে নেন সেই ব্যক্তিগুলো আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে সবাই জান্নাতে এক একটা গাছের ফলাকার গাছ আপনাদের জন্য রোপণ করা হয়। এখন আপনি জান্নাতে যেতে গেলে ওই ফল, ওই গাছের ফল কেটে গেলে আপনাকে জান্নাতে যেতে হবে, তাই না? তা ধরে নিলাম আপনি গুনাহগার, পাপী, তাপী, নালায়েক, মূর্খ, অধম, গুনাহগার, নাজিস, নাপাক, হাজার হাজার গুনাহ আপনাদের আমলনামায়, আপনার আমলনামায় আছে। আচ্ছা চুরি করেছে, ডাকাতি করেছে, চিন্তাই করেছে, রাহাজানি করেছে, পড় খেলেছে, আয় ফেলেছি, দোষ ফেলেছি, জিনা করেছি, বাপ মায়ের অবাধ্য হয়েছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে গালমন্দ অনেক কষ্টদায়ক কথাবার্তায় লেনদেনে জড়িয়ে পড়েছে, হারাম হালাল দাম বিচার করতে পারিনি। আমরা সবাই, কাউকে শুধু আপনাদের বলছি না, আমি নিজেকেও দিয়ে বলছি, আমরা সবাই গুনাহগার। কারণ আমরা গুনাহ করতে ভালোবাসি। পেয়ারা নবী বলছেন কুল্লু বনি আদম খাতাউ, প্রত্যেকটা বনি আদম ভুলের ঊর্ধ্বে নয়, সকলেই পাপী, সকলেই ভুল ভ্রান্তির মধ্যে আছে। প্রত্যেকটা বনি আদম, আদম নবীর সন্তান, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ নিজেকে বলতে পারবে না আমি পাপ মুক্ত, আমি সাধু, আমি মাসুম, কেউ বলতে পারবে না। বনি আদমের সকল সন্তান রাসূলুল্লাহ বলছেন সকলেই পাপী। কিন্তু পরে এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ বলছে তবে পাপী হলেও কুল্লু খাত্তাউন তাওয়াবুন, প্রত্যেকটা পাপী যদি তওবা করে আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ তাকে ভালোবাসে। ধরে বলুন তওবার পাঠ বলুন, ওখানে রেখে দেন। যেটা বলতে চাইছিলাম, জান্নাতে আপনার ফলাকার গাছ আছে, খেতে গেলে তো আপনি জান্নাতে যেতে হবে। এখন আপনি পাপী, তাহলে পাপগুলো কি হবে? হয় আপনাকে জাহান্নামে যেতে হবে, ফল খাওয়া হবে না পাপের কারণে, আর না হয় জান্নাতে যেতে হবে, তবে পাপগুলো ধুয়ে। ঠিক বলছে না ভুল বলছে? তার মানে বোঝা গেল যে সুবহানাল্লাহ বলার একটা বিরাট বড় গবেষণামূলক রহস্য, যে একবার সুবহানাল্লাহ আল্লাহর তাকবীর পড়ার কারণে ইখলাসের সাথে
আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে বেহিসাব জান্নাতি বাগানের ফল খাওয়ার সুযোগ করে দিতে পারে। জোরে একটু জোরে হয়